ভাই আসেন, আমি আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আমাদের বাড়ির পাশে কুমড়া গাছ লাগাইছি, কুমড়া শাক, কুমড়া খাওয়ার জন্য, মিষ্টি কুমড়া, যেটাকে মিষ্টি কুমড়া বলা হয়, বাজারে বিক্রি করে অনেকে। তো সেই কুমড়া শাক আমি আজকে দেখাবো, অনেক সুন্দর হয়েছে। এটা যেরকম মিষ্টি কুমড়া ধরে ততটুকু আমরা এখান থেকে কিন্তু শাক খাইতে পারি, এবং এই শাকটা অনেক সুস্বাদু। এই যে দেখেন, এখন কিন্তু কুমড়া ধরবে। এই যে এখানে একটা কুমড়ার ধরছে, ফুল ধরেছে, ছোট্ট একটা কুমড়া দেখা যায়। কয়েকদিন আগে এখানে আরও কয়েকটা কুমড়া হয়েছিল, আমরা কুমড়া ছিঁড়েছি। তো আসলে বর্তমান যে সময়, এই সময়ের ভেতরে আমাদেরকে সবসময় বেশি বেশি করে শাকসবজি খাওয়া উচিত। আর শাকসবজি খাইলে শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমরা তো অনেকে আছি মাছ গোস্ত খাইতে খুব বেশি পছন্দ করি। আসলে শরীরের জন্য কিন্তু মাছ গোস্তটা সবচাইতে উপকারী যেমন আছে, কিন্তু ক্ষতিকর আছে। সবচাইতে বেশি গরুর মাংস শরীরের জন্য অনেক ক্ষতি করে। আর বর্তমান সময়ে ডাক্তারের পরামর্শ শাকসবজি বেশি করে খাইবেন। এই জন্য আমরা কুমড়া শাক লাগাইছি আল্লাহর রহমতে। আস্তে আস্তে একটা গাছ থেকে এতগুলা ডালপালা হয়েছে। এখন কুমড়া ধরবে, কুমড়া দুইটা ছেড়ছি এই যাবো, তো আর এখনও পাই নাই, কিন্তু আল্লাহর রহমতে প্রতিদিন আমরা এখান থেকে শাক পাই, শাক খাই। এইদিকে যদি আমি একটু তাকাই, এই যে দেখেন এখানে কিছু পুঁই শাকের গাছ দেখা যায়। এই যে দেখেন পুঁই শাকের গাছ, এটা ছোট্ট এতটুকু গাছ লাগাইছি, আস্তে আস্তে আল্লাহর রহমত বড় হয়েছে। এখন কিন্তু জাঙ্গি দেওয়া হয়েছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, ঝিক ঝাঁকর দিয়ে জাঙ্গি দিয়েছি আমরা। তো এখানে শাক হবে, আবার এটা যখন বেশি করে বৃদ্ধি পাবে তখন আমরা কিন্তু এখান থেকে শাক খাইতে পারবো। ওইদিকে আর একটা গাছ দেখা যায়, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, আছে পানি কুমড়া, যেটাকে পানি কুমড়া বলা হয়। এই এই গাছটা হচ্ছে পানি কুমড়ার গাছ। এটাতে পানি কুমড়া ধরবে, যেগুলো সাদা সাদা এতটুকু কুমড়া হয়, এটা বাজারে বিক্রি করা হয়। ওই কুমড়াগুলো এই এই গাছটাতে ধরবে। তো এখানে দেখেন, একটা হচ্ছে পানি কুমড়ার গাছ, তার পাশাপাশি এখানে আছে পুঁই শাকের গাছ, আর ওইদিকে আমরা লাগাইছি মিষ্টি কুমড়ার গাছ। আমি রংপুরে যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন আমাকে বলেছে যে আপনি সবসময় শাকসবজি বেশি করে খাবেন, তাহলে আপনার শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং রোগ থেকে আপনি অনেক মুক্ত থাকতে পারবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি ভাই, বর্তমান সময় আমরা যেরকম গরুর মাংস, ব্রয়লারের মাংস, অথবা মুরগির মাংস, অথবা মাছ, এগুলো খেতে পছন্দ করি, এগুলো আমাদের শরীরের যেরকম উপকার বা শরীরের যেরকম ভালো, তদ্রূপ এটার ক্ষতি অনেক বেশি হয়ে গেছে। যদি আমাদের শরীরটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা হিসেবে রাখতে চাই, অথবা শরীরকে সুস্থ রাখতে চাই, একটু বেশি বেশি করে শাক পরিমাণে খাবেন। আর তার পাশাপাশি একটু সকালবেলা করে ব্যায়াম করবেন। ব্যায়ামটা আমাদের নামাজের ভেতরেই হয় কম বেশি। তো আসলে আমি যদি একটু ঘুরি দেখাই, তাহলে আমাদের দেখেন মিষ্টি কুমড়াগুলো বর্তমানে কিন্তু পানি পাইছে, অনেক সুন্দর হয়েছে। এগুলোর ডালপালা যত দিন যাচ্ছে তত আরও বৃদ্ধি পাইতেছে। আগে ওইদিকে বেশি ছিল, এখন আমরা ওইদিকে এগুলো মানে কাইটা দিছি, ওইদিকে শেষ। এখন এই জায়গাটার ভেতরে ধরছে, এখানে আর কয়েকদিন পর কুমড়া হবে। তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুঁই শাকের গাছ। তো আমার কথা আছে, আপনারা বাড়ির আশেপাশে শাকসবজি লাগাবেন, শাকসবজি লাগাবেন। আর এগুলো বেশি বেশি করি যে কোনো তরকারির পাশাপাশি শাকসবজি একটু ভাতের ভেতরে রাখবেন, খাওয়ার সময় রাখবেন, তাহলে আপনাদের শরীরের জন্য খুবই উপকার হবে। আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপনাদের সামনে এই ভিডিওগুলো এই জন্য তুলে ধরি, যাতে আপনারা এখান থেকে দেখে কিছু শিখতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার কথাবার্তা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যদি আমার কথাবার্তার কোনো ভুল হয়ে থাকে, ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।